২০২৪-২৫ অর্থবছর শেষ হতে এখনো বাকি ১ মাস ১৮ দিন। এর আগেই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড গড়ল এই অর্থবছর। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত $২৫.২৭ বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.২% বেশি এবং দেশের ইতিহাসে অন্য যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে মে মাসের প্রথম ৭ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে $৭৩.৫০ লাখ রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় ২২.৩% বেশি। গত বছর মে মাসের প্রথম ৭ দিনে $৬০.১০ লাখ রেমিটেন্স এসেছিল। এর আগে চলতি বছরের মার্চে $৩৬৮,৯৯,৮০,০০০ রেমিটেন্স এসেছে, যা মাসিক হিসেবে এ যাবৎকালের সর্বোচ্চ। এপ্রিলে মোট $২৭৫,১৯,০০,০০০ রেমিটেন্স এসেছে দেশে, যা দ্বিতীয় সর্বোচ্চ। এরও আগে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ $২৪.৭৭ বিলিয়ন রেমিটেন্স এসেছিল। এদিকে চলতি অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে $২৫.২৭ বিলিয়ন। সে হিসেবে ১ মাস হাতে থাকতেই ২০২৪-২৫ অর্থবছর রেমিটেন্সে এই রেকর্ড গড়ল। বিশ্লেষকরা বলছেন, হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাংকিং চ্যানেল সহজ করা এবং প্রণোদনার হার বজায় রাখা সহ সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে রেমিটেন্স প্রবাহে এই গতি এসেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে অর্থনীতির বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।